নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা অনুরোধ আছে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিতে পারেন এই ভিডিওটাকে যদি আপনাদের গল্প পাঠ ভালো লেগে থাকে। গল্প এবং গল্প পাঠ দুটোই ভালো লেগে থাকে। আসলে আপনারা যদি সাবস্ক্রাইব লাইকস না করেন বা শেয়ার করে না নেন, আমি মোটিভেশন পাবো না, তো আলটিমেটলি আর সেই উৎসাহটা থাকবে না গল্প পাঠ করে শোনানোর। ব্যাস এইটুকুই বলবার ছিল। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গতই গল্প বুদ্ধিমান চাকর। শুরু হচ্ছে আজকের গল্প। এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়া যেতে যেতে দেখল তার বাবু বড় ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শিগগির এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নেই বাবু, ও মিছে কথা, আগুন কি করে লাগবে, আমার কাছে যে ঘরের চাবি রয়েছে। ভজহরি গেল কলুর দোকানে 1 সের তেল কিনতে। কলু তাকে 1 সের তেল মেপে দিল, তাতে বাটিটি ভরে গেল। তখন ভজহরি বলল, ফাও দেবে না? কলু বলল, হ্যাঁ দেবো বই কি। কিসে করে নেবে? ভজহরি ভাবল, তাই তো, কিসে করে নি, কিন্তু ফাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটা উল্টিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল, এতে ফাও দাও। কলু হাসতে হাসতে সেই গর্তে ফাও ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি গেল। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকা চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তাদের পুটলিটা মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুটলিটা নামিয়ে রাখ, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আজ্ঞে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে। বাড়িতে চোর এসেছে। ভজহরি তা টের পেয়েছে। সে ভাবলো ব্যাটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে, তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকলো। ভজহরি উঠোনের কোণে থেকে বলল, ম্যাঁ। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটলি বাঁধল। ভজহরি তাকে বলল, ম্যাঁ। তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তাকুড়ের উপর দিয়ে ছুট দিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল, বেটা কি বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাদাসিধে কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল, রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কচু বনে বসিয়ে দিয়ে বলল, তুই এখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা শীত কাটছে, রামধন কচু বনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল, তারপর চটাস চটাস করে 2-1টা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন তোলপাড় করে তুলল। আর সেই শব্দে বাড়ির সব লোক জেগে গিয়ে সেখানে গিয়ে বলল, কে রে তুই, এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে শীত হচ্ছে। তখন তো আর ছোটাছুটি হাঁকাহাঁকির সীমায় রইল না। চোরেরা আর চুরি করবে কি, তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্য রামধনের উপর খুবই চোটপাট করতে লাগলো। সে বলল, কি করি ভাই, আমার রাগ হয়ে গেল, যে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা খবরদার, আর কখনো এমন করিস নে।
পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশায় তাকে খেয়ে ফেললেও আর টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকে কেমন করে তার একটা দরজার ছিটকিনি খুলে ফেললো। তারপর রামধনকে বলল, তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল ক্যাঁচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল ক্যাঁচ। রামধন তাতে দাঁত খিচিয়ে আহ বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাঁচ 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 ক্যাঁচ। তারপর কি হলো বুঝতেই পারো। এসব তো শুধু গল্প। এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও কেনারাম। কেনারাম সেজে গুজে একটা বোটের ছাদে উঠে বসে আছে তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদে বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝলো বাবু বেরোচ্ছেন, এই বেলা যেতে হবে। সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল আর পড়ল ঠিক তার বাবুর ঘাড়ে। প্রথম যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল, বাবু কাছারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও। সেদিন বাবু কাছারি থেকে এসেই পায়খানায় গেলেন। কেনারামও তাড়াতাড়ি সেখানে গিয়ে তাকে বলল, বাবু পান এনেছি। ব্যাস, বুদ্ধিমান চাকর গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি নাটক নিয়ে, কৌতুক নাটক বেচারাম কেনারাম। অপেক্ষা করতে থাকুন।